প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে এই পিলারটা দেখতে পাচ্ছেন, যে পিলারটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার সীমান্ত, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। আর এই পাশে দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে লেখা আছে দেখেন বিডি। বিডি মানে বাংলাদেশ, বুঝতে পেরেছেন? এই বিডি এটা হচ্ছে আমাদের একটা সীমানা। এটা আমরা সীমানার এই পাশে ধরেন আমরা বাংলাদেশ, ও পাশে ইন্ডিয়া। কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছেন না, এই নদীটা হচ্ছে মহানন্দা নদী। এখানে আমাদের যে পাথর শ্রমিকরা রয়েছে, এখানে পাথর শ্রমিকরা কিন্তু নিয়মিত এখানে পাথর উত্তোলন করেন এবং তাদের জীবিকা নির্বাহ করার জন্য সারা দিন পরিশ্রম করে থাকেন। ভারতের বিএসএফগুলি মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। দাঁড়িয়ে আছি ইন্ডিয়া সীমান্তে। ইন্ডিয়া সীমান্তে প্রবেশ করলাম, বুঝতে পেরেছেন? ইন্ডিয়ার সীমান্তে, এই যে এই ইন্ডিয়া সীমান্তে প্রবেশ করেছি, এটা হচ্ছে ইন্ডিয়ার আসলে মূলত সীমানা। যদি বলা হয় যে এটা যদি সীমানা ধরা হয়, তাহলে তো এটি ইন্ডিয়ায় পড়ে, তাই না? আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে জায়গাগুলি, এই পাশে নদীটা, এই নদীটা কিন্তু আসলে সত্যি ভালো লাগে। আমাদের অনেক পর্যটকরা আসেন। এই পাশে কিন্তু আমাদের যে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা কিন্তু ডাক বাংলো একেবারে চলে গেছে, পুরান বাজার, আমাদের তেঁতুলিয়ার পুরাতন বাজার যেটাকে বলি। এখানে অনেক পর্যটকরা আসেন। যখন ছুটির সময় হয় তখন তারা ঘুরতে আসেন, বেড়াতে আসেন। আমরা দেখি প্রিয় বন্ধুরা, মহানন্দা নদীর তীরে এসেছি, যেহেতু তীরের এলাকার মানুষদের সাথে কথা বলবো। ইন্ডিয়ার নদী থেকে ঘুরে আসি একটু ইন্ডিয়ার নদী থেকে। তো নামতেছি, ইন্ডিয়া নদীতে যাচ্ছি আর কি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে এটা নেমে গেলাম, এটা হচ্ছে ইন্ডিয়ার নদীতে নেমে গেলাম। জি, এটা ইন্ডিয়ার সীমান্ত নদী, সীমান্ত ঘেঁষা আমাদের পাশে। এই নদীটাতে আমাদের প্রচুর বড় নদী, দেখছেন? এই নদীতে প্রচুর পরিমাণে পাথর রয়েছে, নুড়ি পাথর। তাই করে বাংলাদেশের পাথর শ্রমিকরা পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে। দেখেন কত সুন্দর বালু, দেখছেন? এই বালুটাও কিন্তু কাজে লাগে। আপনি যদি চাইলে এই বালুটা কিন্তু নিতে পারবেন না, কিন্তু এখান থেকে শুধু পাথরটা দিতে পারে। হ্যাঁ, নাম কি? মোহাম্মদ আবু সালেক। আবু সালেক ভাই, আপনি যে কাজ করেন, এই যে এই নদীটা তো আমাদের সীমান্ত ঘেঁষা নদী, তাই না? এটা আসলে মূলত ইন্ডিয়ার নদী পড়ে গেছে, সীমানা অনুযায়ী, যেহেতু এই পাশে সীমানা, তাই না? তো এই সীমানাতে কি বিএসএফ কোনো ডিস্টার্ব করে কিনা? না, বিএসএফ কোনো ডিস্টার্ব করে না। আমাদের বিজিবি একটু সমস্যা করে আর কি। কিরকম সমস্যা করে? সময় করে দিছে, সকাল 6টা 9টা বন্ধ। এই বিজের দ্বারা কাম হয় না, 200-300 টাকা কাম দেওয়ার সংস্থা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যে সময়টা আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে, বিজিবি যেটাকে বলি, তারা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। এখন এই যে যখন আপনারা পাথর উঠান, এই নদীর কত গভীরে যেতে হয় পাথর ওঠানোর জন্য? বেশি না, 2-3 ফিট গেলেই হয়ে যায়। 2-3 ফিট গেলেই হয়ে যায়। আচ্ছা প্রিয় বন্ধুরা, 2-3 ফিট গভীরে কিন্তু আমাদের এই নদীর পাথর উত্তোলন করে। এটা হচ্ছে, এটার নামটা কি নদীর? মহানন্দা নদী। মহানন্দা নদী। এখানে কতগুলি শ্রমিক কাজ করেন আপনারা? 10,000। 10,000। প্রিয় বন্ধুরা, এখানে 10,000-এর মতো শ্রমিকরা এখানে কাজ করে থাকেন। আপনারা জানেন যে এটা হচ্ছে ভারত ঘেঁষা আমাদের একটা নদী, বা এটা ভারতের সীমানায়, ভারতের নদী ধরা চলে, ভারতের নদী, ভারতের অঞ্চল। জি। আচ্ছা, আপনার বাড়ি কি এদিকেই? জি, আমাদের বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। 2 ছেলে? জি। যে আপনি মানে আপনার বিয়ে শাদী কি এলাকায় করছেন? জি, এলাকায় কালান্দি বাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সংসার চলছে ভালোই তো? ইনশাআল্লাহ ভালোই চলতেছে। জি, দোয়া করি প্রিয় ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।